বৌমা তোর বাপ মাগা ভালো আসেনি? কাইলে ফোন দিছি আর কইছে ভালো আছে। কি কই হুন ইন্দা করবার নেই দেখান চলিয়ে আইছে। পাশের ভাইয়ের মাসুদের হর ভাই তুন গরু হাডাইছে অন তুই তোর বাপ মার একখানা ইঙ্গিত দি দিও। কি কইতাম হেতা করে? ব্যাগ কিছু এত বুঝো ইয়েন বুঝি শিখে দেন লাগে। জামাই গো ভাই তোর এটা প্রথম করবান তুই তোর বাপ মারে কই দিবা তোর লাগে গরু হাডাই দিবেন। কি কন এটা কি কন? আনেরা তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক, হিগে কেনে দিব গরু? কা তোর বাপ মাই কেন জানে না মাইয়া বিয়ে দিলি ঈদের সময় গরু ন ছাগল হাডান লাগে। ব্যাগ কিছু জানে তারা বুঝি ইয়েন জানে না। সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে, আঙ্গ দিকে তাকাইলে কইবা গরু হাডাই বেল্লাই। আরে বিয়ে দিবের সময় এনে আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে, এর ভিতরে হেতা করে কেনে কইতাম গরু দিবেন লাই। এত কিছু আমি শুনতাম চাই না, তুমি দরকার হলে এটা করে কইবা কিস্তি লইবার লাই। তারপরও আন মুখ বাঁচাইতে হইব। কথা জেনে কইছি যেন মনে থায়, কোনো কথা যেন লড়ছড় ন। একটা বাস্তব কথা কি জানেন, আমি শ্বশুর বাড়িতে শ্বশুরকে বাবা হতে দেখেছি, ভাসুরকে ভাই হতে দেখেছি, তবে ননদকে কোনোদিন বোন হতে দেখিনি আর শাশুড়িকে কোনোদিন মা হতে দেখিনি। তুমি কি নিজে কোনো ভাবিকে চোখ টিপ দিছো? পাগল নাকি? আমি কেন চোখ টিপ দিব? নিজের ভাবি নিজে আমাকে বললো তুমি চোখ টিপ দিছো। আচ্ছা তুমিই বলো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মেয়ে যদি আমার সামনে পড়ে আমি কি করব? তুমি চোখ বন্ধ করে ফেলবা? ওটাই তো, আমি চোখ বন্ধ করছি। তো দুই চোখ বন্ধ না করে এক চোখ কেন বন্ধ করছো? আরে বোকা, আমি তো রাস্তায় ছিলাম, দুই চোখ বন্ধ করলে কি দেখবো? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই সুন্দর বউটাকে আমি কিভাবে দেখবো? সেই জন্য এক চোখ খোলা রাখছি। কাজটাকে আমি ভুল করছি? একদমই না, তুমি এখন থেকে যত ভাবি বৌদি যা দেখবা এক চোখ খুললে এক চোখ বন্ধ রাখবা। ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা, গুড বাই। জীবনে 3 ধরনের মানুষকে ক্ষমা করা খুবই কঠিন। নাম্বার 1, যে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়েও বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। একটা কথা কি জানেন, মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। কাকে বিশ্বাস করব? মানুষকে? মানুষ তো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর, কারণ সাপ ছোবল দেয় নিজের আত্মরক্ষার জন্য আর মানুষ ছোবল দেয় নিজের স্বার্থ রক্ষার জন্য। কিছু মাইয়া মানুষ আছে যারা স্বামীরা একটু রাগ করলেই অমনি সাত করে ওঠে। একটা কথা মনে রাখো বোন, সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো, কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার, তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার। আগে ভাবতাম যে মানুষ কিভাবে এত সহজে একটা সংসার ভেঙে চলে যায়, তাদেরকে মায়া লাগে না, কিন্তু বিশ্বাস করেন এখন আমি ঠিকই বুঝি যে কোনো নারী ইচ্ছে করে তার সংসারটা ছেড়ে আসে না, পুরুষেরাই বাধ্য করে তাদের করা কিছু ব্যবহারের কারণে নারীকে ঘর ছাড়া করতে। আমি আমার স্বামীকে দেখেছি, আমি যখন রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাই তখন আমার স্বামী সব সময় আমার বাম পাশে থাকে। কারণ কি জানেন? কারণ পিছন থেকে আসা গাড়িগুলো যাতে আমাকে স্পর্শ করার আগে তাকে স্পর্শ করে। এজন্যই তো বলি, সুন্দর পুরুষের চাইতে যত্নশীল পুরুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যে সংসারে স্বামী মনে করবে যে আমার স্ত্রী হচ্ছে আমার জন্য সেরা, আমার স্ত্রী আমার জন্য সর্বোত্তম, আর স্ত্রী মনে করবে যে আমার স্বামী হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, সেই সংসারে আল্লাহর রহমত সব সময় বেশি থাকে। একটা বাস্তবতা কথা বলি, একটা কালো মেয়ে আর একটা কম রোজগারের ছেলে, এদেরকে শুধু উপন্যাসের পাতাতেই ভালোবাসা যায়। বাস্তবে তো সবাই রূপবতী আর ওয়েল এস্টাবলিশড এরকম ছেলেকেই বিয়ে করতে চায়। একটা কথা বলি শুনেন, বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরে শাশুড়িদের মধ্যে তার মাকে খুঁজে, কিন্তু শাশুড়িরা বৌমাদের মধ্যে কাজের লোককে খুঁজে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। অরুণ ভাই, আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন, চায়না মেয়ে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয়? চায়নার জিনিস তো 6 মাসের বেশি টেকে না, যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো, মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে। তুই তার একদিনে দেখিস তত্ত্ব করছেন কাছ থেকে আমি দেন ফোন আগে করে ছাড়বো স্যাংশন সিস্টেম। আমার জামাইয়ের টাকা দিয়ে যখন আমি আমার ভাই বোনরে কিছু কিনা দিতে যাই, তখন আমার জামাই কইব আমি তোমারে বিয়ে করছি, তোমার ভাই বোনরে বিয়ে করি নাই। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয়, আমি যখন হ্যাগো খেদমত করি, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরা যখন বেড়াইতে আসে, আমি যখন হ্যাগো রাইন্দে বেড়ে খাওয়াই, তখন আমারও কইতে মন চায় বেডা আমি তোরে বিয়ে করছি, তোর 14 গোষ্ঠীরে না।
বউয়ের সাথে কথা বলার 5টি উপকার। নাম্বার 1, মাথা ঠান্ডা থাকে। নাম্বার 2, মানসিক চাপ কম লাগে। নাম্বার 3, 99% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না। নাম্বার 4, রাতে ঘুম ভালো হয়। নাম্বার 5, মন ভালো থাকে। শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর, অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে।